ইমাম হুসাইনের সাথে তার 6 মাসের একটা সন্তান, যাকে নাউজুবিল্লাহ আমি হারমালা তীর মেরেছিলাম, সেই সন্তানকে পাই নাই। এবার কমবক্ত ইয়াজিদিরা ইমাম আলী মাকামের শাহাদাতের পর বর্ষা দিয়ে দিয়ে এই মরুভূমির মধ্যে চেত করতে লাগলো কোথায় আলী আসগরকে দাফন করিয়েছে। এইভাবে করতে 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 এই 6 মাসের বাচ্চার সেই কবরের মধ্যে পৌঁছে গেল। বর্ষার মধ্যে যখন ভেদ করলো, আলী আসগরের শরীর মুবারককে উপরের দিকে নিয়ে গেল। পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছে কারবালা কি, কারবালাটা কেমন। 6 মাসের বাচ্চাকে কবর থেকে বর্ষা দিয়ে উঁচিয়ে উপরের দিকে নিয়ে গেল। এমন একটা ট্র্যাজেডি আওলাদের রাসূলের উপর চলেছে। তিমের দুই অবুঝ ছেলের শির কাটাইলো সে দরে জাল, শির কাটাইলো সে দরে জাল। শোকেতে সাগর বানো কাঁদে আসগর কে হারায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। কারবালার ইমামের তাবু থেকে ইমাম আলী আসগরের কান্না, ইমামে হুসাইন ঢোলনা মুবারক থেকে মাটিতে পড়ে গেল। সুবহানাল্লাহ। এই আমার স্বামী হযরতে রুবাব বলেন, হে আমার স্বামী, আপনার সাথে ইয়াজিদের কোন ধরনের বোঝাপড়া থাকতে পারে, ইয়াজিদের টার্গেট আপনি, কিন্তু এই ছোট্ট বাচ্চা তো কোনো দোষ করে নাই, আপনি একটু নিয়ে যান। হয়তো এই দুধের বাচ্চাকে দেখলে তাদের মনের মধ্যে কোনো মহাব্বত চলে আসতে পারে, কারণ তাদের ঘরেও তো এই ধরনের সন্তান থাকতে পারে। একটু নিয়ে যান না স্বামী। আপন স্ত্রীর অনুরোধ ক্রমে ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কারবালার জমিনে গেলেন। এই ইয়াজিদিরা, আজকে 3 দিন ফোরাতের পানি বন্ধ। আমার এই সন্তান আলী আসগর 6 মাসের বাচ্চা, সেই পানি পাচ্ছে না, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। কয়েক ফোঁটা পানি দাও। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি নানাজান কেবলা থেকে আমি হাউজে কাউসার নিয়ে পান করাবো। ও, তোমার কি পানির প্রয়োজন হচ্ছে, সেজন্য বাচ্চাকে দিয়ে পানি নিতে এসছো? নয় নয় ইয়াজিদিরা, শোনো, তোমাদের যদি ভয় লাগে, এই সন্দেহ লাগে আমি পানি পান করব না, নাও একজন কেউ এসে আমার সন্তানকে কয়েক ফোঁটা পানি দাও। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে উপর করে ধরলো। আই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে চিৎকার করলেন, আব্বা জান বললেন। ইয়াজিদিরা একটা কথা বললেন, একটা কথা বলল, এই হুসাইন, তোমার সন্তান যদি নিজ মুখ দিয়ে পানি চাইতে পারে আমরা পানি দিব। হে আমার সন্তান আলী আসগর 6 মাসের বাচ্চা, এই সন্তান তো কথা বলতে পারে না, কিন্তু আজকে আল্লাহর হুকুমে আমি হুসাইন তোমার বাবা তোমাকে বলছি, একটু তাদেরকে বলো তাদের কাছ থেকে একটু পানি চাও। ছোট্ট বাচ্চা মুখ দিয়ে বললেন, এই ইয়াজিদিরা, একটু মাত্র পানি দাও, আমি পানির তৃষ্ণায় কাতর, আমার আব্বা জানের জন্য নয়, আমার জন্য একটু পানি তোমরা দাও। কিন্তু কমবক্ত বিয়াদবরা এরা কথা রাখে নাই। এই হারমালা তীর নাও। একটা তীর নিল, যেই তীরটার মধ্যে তিনটা মাথা, এই তীরটা এমন ভাবে নিক্ষেপ করলো হারমালা এই কমবক্ত। এমন সময় আলী আসগরের এই কণ্ঠ মুবারক বিদ্ধ হয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের মধ্যে ব্যথ হয়ে গেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলিকে ধৈর্যের পাথর, ধৈর্যের পাহাড়, এই রক্ত আমি জমিনকে দিচ্ছি, জমিন তুমি সাক্ষী থেকো। ইমাম আলী মাকাম, আল্লাহর দোহাই দিচ্ছি, ইমাম আলী আসগরের রক্ত আমাদেরকে দিয়েন না, কারণ এই রক্ত যেখানে পড়বে কিয়ামত পর্যন্ত সেখানে আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ।
আসমান নিয়ে যাও। আসমান বলে না না, আমাকে দিয়েন না। আল্লাহর কসম, ইমাম আলী আসগরের রক্ত যদি আমি আসমানের মধ্যে পড়ে, তাহলে আমি আসমান থেকে কখনো বৃষ্টি বর্ষণ করব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রক্তগুলিকে মুখের মধ্যে মাখলেন। আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা, আল্লাহুম্মা ইন্নী উশহিদুকা হাউলাইল কওমি। আল্লাহ, আমি এই জাতির বিচার তোমাকে দিলাম, তুমি সাক্ষী থেকো। স্ত্রীর কাছে নিয়ে গেল, হে আমার স্ত্রী, আমাদের সন্তান পানির জন্য নয়, এক এক করে ৭২ জন আওলাদ রাসূল সহ কারবালার জমিনে যখন চলে গেল, আজকে ইমাম আলী আসগরের মনেও শাহাদাতের তৃষ্ণা জমেছে, সেজন্য সেও কারবালার জমিনে গিয়ে শহীদ হয়ে গেছে। আপন স্ত্রীর রুবাবকে নিয়ে তাবুর পিছনে একটি গর্ত খনন করে ইমাম আলী আসগরকে দাফন করে দিলেন। কিন্তু কমবক্ত বিয়াদবরা শুনতে পেয়েছে কারবালার জমিন থেকে তারা যখন চলে যাচ্ছে, এই সকল সরগুলি নিয়েছো কিনা দেখো। বললেন হ্যাঁ নিয়েছি। তবে একজন কমবক্ত বিয়াদব বলতে লাগলো, ইমাম হুসাইনের সাথে তার 6 মাসের একটা সন্তান, যাকে নাউজুবিল্লাহ আমি হারমালা তীর মেরেছিলাম, সেই সন্তানকে পাই নাই। এবার কমবক্ত ইয়াজিদিরা ইমাম আলী মাকামের শাহাদাতের পর বর্ষা দিয়ে দিয়ে এই মরুভূমির মধ্যে চেক করতে লাগলো কোথায় আলী আসগরকে দাফন করিয়েছে। এইভাবে করতে 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 এই 6 মাসের বাচ্চার সেই কবরের মধ্যে পৌঁছে গেল। বর্ষার মধ্যে যখন ভেদ করলো, আলী আসগরের শরীর মুবারককে উপরের দিকে নিয়ে গেল। পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছে কারবালা কি, কারবালাটা কেমন। 6 মাসের বাচ্চাকে কবর থেকে বর্ষা দিয়ে উঁচিয়ে উপরের দিকে নিয়ে গেল। এমন একটা ট্র্যাজেডি আওলাদের রাসূলের উপর চলেছে।